আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফুড রিপোর্ট। আজকের ভিডিওতে থাকছে ঘরে থাকা একদম সহজলভ্য উপকরণে রেস্টুরেন্টের মতো দেখতে এবং খেতে পারফেক্ট বিফ শামি কাবাব রেসিপি। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। কাবাবের জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি। মাংসটা হাড় এবং চর্বি ছাড়া পিওর মাংস, আর মাংসটাকে আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসের সাথে এখানে আমি দিচ্ছি 1 কাপ বুটের ডাল। ডালটাকে আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ দিচ্ছি কাবাব মশলা, আরও দিচ্ছি 2-3টি জয়ফল, 6-7টি দিচ্ছি এলাচ, 3-4টি তেজপাতা, 7-8টি আস্ত গোলমরিচ দিয়ে দিচ্ছি, 4-5টি আস্ত শুকনো মরিচ, 2 টুকরো দারুচিনি, 6-7টি লবঙ্গ, শুকনো মরিচ এবং তেজপাতাটাকে ছোট ছোট করে কেটে দিচ্ছি। সবগুলো মশলা ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখানে 1/2 কাপ পানি দিচ্ছি। এখন মাংসটাকে একটি প্রেসার কুকারে 30 মিনিট নরম হওয়ার জন্য কুক করে নিচ্ছি। প্রেসার কুকারের পরিবর্তে এখানে চুলায় নরমাল পাতিলেও রান্না করে নিতে পারেন, সেই ক্ষেত্রে টাইমটা অবশ্যই আর একটু বেশি লাগবে। তবে মনে রাখতে হবে, যেভাবেই রান্না করুন না কেন মাংসটার পানিটা একদম শুকিয়ে নেবেন। 30 মিনিট পর মাংসটা নরম হয়ে গিয়েছে এবং পানিটা শুকিয়ে গিয়েছে। এখন মাংসটাকে একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তবে মাংসটা পুরোপুরি ঠান্ডা করব না, একটু গরম অবস্থায় একটি ব্লেন্ডারে নিয়ে আমি মাংসটাকে কিমা করে নিচ্ছি। আর মাংসটা কিন্তু পাটাতে বেটেও খুব সুন্দর কিমা করে নিতে পারেন। তবে মনে রাখতে হবে, একটু গরম থাকা অবস্থায় কিমাটা করলে কাবাবটার শেপ সুন্দর হবে, সেটা আর ফেটে যাবে না। মাংসের এই কিমাটার সাথে দিয়ে দিচ্ছি 1টি ডিম, সাথে আরও দিচ্ছি 1/2 কাপের মতো ধনিয়া পাতা কুচি এবং দিচ্ছি 7-8টা কাঁচামরিচ কুচি। সবশেষে এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, আর বেরেস্তাটা হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। সবগুলো জিনিস খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। কিমাটাকে কাবাবের শেপ দেওয়ার জন্য হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি, তাতে করে কিমাটা আর হাতে লেগে যাবে না। অল্প অল্প করে মাংসের কিমা নিয়ে আলতো হাতে শামি কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো কাবাব আমি বানিয়ে নিচ্ছি। আর এই কাবাবটা কিন্তু জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে অনেক দিন রেখে দেওয়া যায়। সবগুলো কাবাব বানানো হয়ে গেলে ফ্রাই করতে চলে যাচ্ছি। চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে তাতে বেশি করে তেল দিয়ে দিয়েছি, কারণ কাবাবটাকে আমি ডিপ ফ্রাই করব। তেলটা গরম হচ্ছে ততক্ষণে বাটিতে একটি ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটা খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এবার একটা একটা করে কাবাব প্রথমে ডিমে চুবিয়ে তারপর তেলে দিয়ে দিচ্ছি। সবগুলো কাবাব দিয়ে কাবাবটা আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ব্যাস, দেখলেন তো কত সহজেই হয়ে গেল বিফ শামি কাবাব। আর এই কাবাবটা কিন্তু দেখতে এবং খেতে রেস্টুরেন্টের কাবাবকেও হার মানাবে।
আশা করছি এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে থাকলে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।